আলোচিত অভিনেত্রী মেহের আফরোজ শাওন ভারতের আনন্দবাজার পত্রিকায় লিখেন, এবছরের পহেলা বৈশাখটা অন্যরকম, যেন পরিচিতি কিছু হারিয়ে গেছে। প্রতি বছর ঢাকার রাস্তায় লাল সাদা ঢল, চারুকলার রঙিন মুখোশ, ছায়ানটের গানে ভোর, সব মিলে এক নিজস্ব অনুভব তৈরি করত, কিন্তু এবার তার অনেকটাই অনুপস্থিত। তিনি বলেন, মঙ্গল শোভাযাত্রা নামে যে শোভাযাত্রা এতদিন ছিল, এবার সেটা হচ্ছে আনন্দ শোভাযাত্রা। নামটা শুনে প্রথমে অবাক হয়নি, কিন্তু পরে বুঝলাম এ শুধু নাম বদল নয়, এটা ঐতিহ্যের বদল। এবছর শোভাযাত্রার আয়োজনে ছাত্রদের জায়গায় এসেছে সরকার, আর এখানেই ফিকে হয়ে গেছে সেই চিরচেনা স্বতঃস্ফূর্ততা। শাওন আরও বলেন, সংস্কৃতি, উৎসব, আনন্দ এসব রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বিষয় নয়, এগুলো গড়ে ওঠে মানুষের হৃদয়ে, তাদের অনুভবে। কিন্তু এবার যেন সব কিছুতেই একটা সরকারি রং। নাটক বন্ধ হচ্ছে, গান থেমে যাচ্ছে, প্রতিবাদ করলে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। শাওন নিজের সম্পর্কে বলেন, আমি নিজে একজন শিল্পী। ছোটবেলায় রমনার বটমূলে ছায়ানটের গান শুনে যে বাঙালিয়ানা গড়ে উঠেছিল, আজ সেটাই হুমকির মুখে। সংস্কৃতির অনেক নামি দামি মানুষ এখন নিরুত্তর, অনেকেই ক্ষমতার সঙ্গে থেকে চুপ করে গেছেন। আমার সন্তানরাও এই সময় দেখছে, ওদের ইতিহাস শেখায়, বাঙালি সংস্কৃতি মানে বোঝায়। আমি স্বপ্ন দেখি আমার সন্তানেরা একদিন সেই বাংলাদেশ দেখবে, যেখানে নাটক থামিয়ে দেওয়া হবে না, গান থামবে না, শিল্পীদের ভয় থাকবে না। হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে হয়তো তিনিও বলতেন, এটা সেই বাংলাদেশ নয় যেটার জন্য তিনি কলম ধরেছিলেন। তবুও স্বপ্ন দেখি, কারণ বাঙালিয়ানা বিশ্বাস এখনও মরেনি। পহেলা বৈশাখের আয়োজনে সরকারের হস্তক্ষেপ বিষয়ে শাওন বলেন, প্রতি বছর আমাদের যে শোভাযাত্রা হয় সেটা চারুকলা বিভাগে ছাত্ররা আয়োজন করে, কিন্তু এবার ব্যাপারটা ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই, এর মধ্যে সরকারের হস্তক্ষেপ দেখতে পাচ্ছি। আসলে সংস্কৃতি কিংবা ঐতিহ্য উদযাপনে সরকারের হস্তক্ষেপ আমরা আশা করি না। সরকারের এই হস্তক্ষেপের কারণে প্রতিবার যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয়, সেটা এবার হবে না বলে আমার ধারণা। অন্য শিল্পীদের সম্পর্কে শাওন বলেন, আমাদের সাংস্কৃতিক জগতের অনেকেই আছেন যারা বর্তমান সরকারের সঙ্গে যুক্ত, তারা কেন কিছু দেখছে না? তারা কি দেখেও না দেখার ভান করছে? আসলে সব থেকে মন খারাপের জায়গা হলো, একজন শিল্পী হয়ে অন্য শিল্পীর জন্য একাত্ম হতে আর দিচ্ছে না। হয়তো বলতে দেওয়া হচ্ছে না, আসলে বলতে গেলে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। তাই আজকাল আমিও খুব বেশি কিছু বলি না।